আরে ছোট গিন্নি, কি এখন তোমার গান শুনবো? মাই গড, হাসপাতালে ভর্তি পেশেন্ট, এই আমার দম বেরিয়ে যাচ্ছে। কি এই এই এখন একদম ইয়াকে না, থাক থাক, আমাকে আর সাহস জোগাতে হবে না, আমি ঠিক আছি। তুমি বরং আর তোমার দিদিকে একটু বোঝাও। আর হ্যাঁ, আজও কিন্তু ফিরছি না, তোমার দিদিকে একটু বলে দিও। রাখছি। কেটে দিল, ভাবলাম একটু চাটবো। তোর আবার কি হয়েছে রে দিদি? তখন থেকে দেখছি মুখটা হাড়ির মতো করে বসে আছিস। ও ওইটা, এসব ভুলে যা দিদি, এগুলো মনে রাখতে নেই। ওরা অবুঝ, ওরা কি আর বুঝেই সব করে? এছাড়া আবার দেখ, এরাই তালি থালিও বাজাচ্ছে। বোঝে না? আচ্ছা, ডাক্তারের বউ হয়ে কি অপরাধ করলাম? দুদিন আগেও যারা এত শ্রদ্ধার চোখে দেখতো, তারা কি না আজ ভয়ে ভয়ে এসব করছে রে দিদি। ভয়? আমাদের জীবনে বুঝি কোনো ভয় নেই? আজ সকালে সবজি কিনতে নিচে গিয়েছিলাম, এমন করে তাকাচ্ছিল না যেন সবজি কিনতে আসেনি, করোনা বিক্রি করতে এসেছি। ভালো বলেছিস তো, করোনা বিক্রি। কেমন একটা চিন চিন গন্ধ পাচ্ছি। থাম তো, আর চিনচিন করিস না, নামটা শুনলে গা জ্বলে যায়। লোকটা 7-8 দিন বাদে বাড়ি আসে, আপাত মস্তক ঢেকে। খাওয়া, স্নান, রেস্ট, ঘুম কিচ্ছু নেই, এমনকি পরিবারের কথা অব্দি ভাবে না। আর তাদের পরিবারের সাথে কি না, কথায় আছে না, পুরনো চাল ভাতে বাড়ে। তুই জিজুকে খুব মিস করছিস, সেটাই বল না। আরে বেচারি। সবসময় ফাজলামো করিস না তো, ভালো লাগছে না। সারাক্ষণ একটা আতঙ্ক, কখন কি হয়। এইভাবে তিলে তিলে মরতে আর ভালো লাগছে না রে। এক কাজ কর না দিদি, এই সময়তে দেখছি সবাই নিজেদের প্রতিভা বেশ ঝালাই করে নিচ্ছে। তুই তো খুব ভালো নাচ করতিস, সুন্দর করে সেজে গুজে একটা নাচ করতে দেখি। আমি ভিডিও করে সেটাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে পোস্ট করব। হ্যাঁ, সবাই বলে বেড়ান স্বামী হাসপাতালে কর্তব্য পালনে ব্যস্ত, আর তার স্ত্রী ঘরে বসে তথাথই তথাথই করে নেচে বেড়াচ্ছে। ফোস দিদি, তুই না এই পাছে লোকে কিছু বলে ধারণাটা থেকে আর বেরোতে পারলি না। চল তো, আজ আর তোর কোনো কথাই শুনবো না, তোকে নাচতেই হবে। আরে এইভাবে টেনশন করতে থাকলে তুই পাগল হয়ে যাবি দিদি। আর এখন ডাক্তারদের এত সময় নেই যে তোর মতো পাগলিদের চিকিৎসা করবে, বুঝলি? বলিস কি, টেনশন হবে না? মেয়ে দিল্লিতে পড়ে রয়েছে, বাবা ডাক্তার, সেও ডাক্তার হবে। এখনো কোর্স কমপ্লিট হলো না, কিন্তু হাসপাতালে কাজে লেগে গেছে। অনেককে এখন অনেক কিছু করতে হচ্ছে রে দিদি। আমরা এখন একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, বুঝতে হবে। ডাক্তার তো হলো গিয়ে তৃতীয় ভগবান। সেবা করাটা ওদের শুধু কর্তব্যই নয়, ধর্ম বটে। আর ওদের সাথে অসভ্যতা করে যারা নিজেদের জাত দেখাচ্ছে, তাদের কি বলবি? তারা কোন ধর্মের? যত সব। যীশু খ্রিস্টের ভাষায় বলি, হে ঈশ্বর, তুমি ওদের ক্ষমা করো, ওরা জানে না যে ওরা কি ভুল করছে। একদিন ঝড় থামবে, বুঝলি? আর সেদিন একজন গর্বিত মা আর স্ত্রী হিসেবে তোরও একটা আলাদা পরিচিতি হবে। এসব ভাবনা থেকে এখন বের হতো দেখি। ওঠ 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 বলছি। বলছিস? কিন্তু নাচ তো আমি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি রে। পারবো? পারবি রে, পারবি।
মানুষ একবার যা শেখে তা কোনোদিন ভুলে না। দু একবার রিহার্সাল করে নিলেই হবে। আমার মতো বিন্দাস থাকবি। যখন যা কিছু সামনে আসবে তা ফেস করতে হবে। কথায় আছে না, চিন্তা চিতার থেকেও ভয়ঙ্কর। তা খুব তো বুঝতে শিখে গেছিস, দেখছি তো সারাদিন মোবাইল নিয়ে। ভালোই আছিস, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখে গেছিস, দুনিয়াদারির কোনো চিন্তাই নেই। ধুর, চিন্তা করবে বুদ্ধিজীবীরা, আমি চিন্তা করে কি শিখতে পারবো বল? সরি, আমি বরং লকডাউন প্রেম করি, কিছু যুবককে ঘরবন্দিতে সাহায্য করছি। এটাও তো একটা সমাজসেবা, কি বলিস? জানি এটার কোনো মূল্যায়ন নেই। খুব বদমাশি হচ্ছে না? মারবো একটা চাটা। আরে পরে মারিস, আগে নাচটা। বধূ কোন আলো লাগলো চোখে। সত্যি মানতে হবে রে, কবিগুরু কি রেখে গেছেন। যা 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 রিহার্সালটা করে নে, একবারে শর্ট ওকে হওয়া চাই। ওর হ্যাঁ বলো। শোনো, আমাকে 3 দিনের ছুটি দেওয়া হয়েছে, খুব টায়ার্ড হয়ে পড়েছি। আর হাসপাতাল কর্তৃপক্ষের মনে হয়েছে আমার কিছু রেস্ট নেওয়া দরকার। অবশ্য আমি সেটাও চাইছিলাম। এদিকে তো এত কাজের চাপ, তার উপরে আমার সুন্দরী প্রিয়তমার আজ হলো 25তম বিবাহ বার্ষিকী। কি গো, ভেবেছিলে আমি সব ভুলে বসে আছি, তাই না? শোনো, আমি শুধু একজন দায়িত্ববান ডাক্তারই নই, প্রেমিক আর রোমান্টিক স্বামীও বটে। কি কেমন সারপ্রাইজে দিলুম বলো? আমি তো ভেবেছিলাম তুমি সব ভুলে গেছো। এত ঝামেলার মধ্যে কিচ্ছু বলনি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, রেডি থেকো। হ্যাঁ, আমি 2-3 ঘন্টার মধ্যে আসছি। আচ্ছা। খুশি খুশি, খুব খুশি। কি খবর? ফোনটা তো জিজুর ছিল বুঝলাম, তোকে আর কে ফোন করবে? এত কার দুর্ভাগ্য। তা খবরটা কি? ও 3 দিনের ছুটি পেয়েছে। আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। ও বললো ওই হাতের সব কাজ সেরে 2-3 ঘন্টার মধ্যে আসছে। বাহ, লজ্জায় বেনি আসহ কলা হয়ে যাচ্ছিস দেখছি। আমার আজ এখানে থাকাটা বড্ড বেমানান, কিন্তু কি করব বল, আটকে গেছি। হজম কর। তুই না, ঈশ্বর, ঘরে দুধ আছে, কাজু কিশমিশও আছে, একটু পায়েস বানাবো। আর ওর আলু পোস্ত খুব প্রিয়। চল। জো হুকুম ডাক্তার গিন্নি। তুই যা, গিয়ে রেডি হ, আমি সব করে দিচ্ছি। তুই প্রথম হলে কি হবে, আমিও তো আধা ঘরওয়ালি, দ্বিতীয়া। চল 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 চল। ছিল মন তোমারই প্রতীক্ষা করি।
নষ্ট করে। ইস, কি অপূর্ব নাচছিলি, আমি লাইভ করছিলাম দি। সরি সরি, ভালো লাগছে না রে, আর খুব চিন্তা হচ্ছে। কি করি বলতো, 3.5 ঘন্টার উপরে হয়ে গেল, এতক্ষণে তো চলে আসা উচিত ছিল। রাস্তাঘাটে তো ট্রাফিকও নেই, তাহলে আসছে না কেন রে? দাঁড়া, ফোন করছি। না, লাগছে না রে। ফুল মিষ্টি এসব আবার খুঁজছে না তো? 25 বছরের প্রেম বলে কথা, ওল্ড ইজ গোল্ড। থামবি? বড্ড বকিস রে তুই। হ্যালো হ্যালো মিসেস রায়, আর কিছুক্ষণ আগে স্যারের শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়, আর ওনাকে এখন আইসিসিউতে রাখা হয়েছে। অবস্থা একটু খারাপই, আপনি একবার চলে আসুন। ছিল মন তোমার